সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। আজকাল যারা উমরা যাচ্ছে ওনাকে যদি বলেন তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ফজর পড়তে হবে, বলছে আরো 10টা উমরার টাকা নিয়ে নাও, কিন্তু নামাজ পড়তে পারবো না। যারা উমরা যাচ্ছে অধিকাংশই বাসে উঠে বলেন ওদেরকে, তো বলবে যে আরো 10টা টিকিট দিয়ে দিচ্ছি, 10 জনকে ফ্রি তোমরা নিয়ে যাও, 10 জনের উমরা আমি করিয়ে দিচ্ছি, কিন্তু ফজরের নামাজ আমার দ্বারা পড়া হবে না। তাহলে এই জাতিকে আল্লাহ মদদ করবেন? হ্যাঁ, এই জাতিকে আল্লাহ গোলামি মুক্ত করবেন, এই জাতিকে আল্লাহ সম্মানিত করবেন, এই জাতিকে আল্লাহ খেলাফত দেবেন, এই জাতিকে কাফের গোলামি থেকে আর মার খাওয়া থেকে মুক্ত করবেন, এই জাতির দোয়া কবুল হবে যে আল্লাহ সাহায্য করো, আল্লাহ সাহায্য করো। হ্যাঁ, এইভাবে দোয়া কবুল হয় না? না, কখনো দোয়া কবুল হবে না। আল্লাহ সঠিক বুঝদান করুন। আগে ফজরের নামাজ পড়ার আল্লাহর সাথে ওয়াদা করেন, আর ফজর যদি আপনি আল্লাহর সাথে ওয়াদা করে পড়তে পারেন তো বাকি 4 ওয়াক্ত মিস হবে না আপনার। 5 টাইম নামাজ পড়তে হবে। এর দলিল সূরা হজে রয়েছে। বিজয়ের জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি মুসলিমদেরকে আল্লাহর জমিনে, আমার জমিনে শক্তিশালী করি, মাক্কান্নাহুম ফিল, পৃথিবীতে প্রতিষ্ঠিত করি, শক্তিশালী করি, ক্ষমতাধর করি, তাহলে কি করবে? 1 নাম্বার আকামুস সালাতা, নামাজ কায়েম করবে। বলেনি যে বেশি বেশি উমরা করবে, বেশি বেশি হজ করবে, আর মক্কা মদিনায় হোটেল খুঁজে পাওয়া যাবে না, সব ফুল হয়ে থাকবে, এইসব কথা বলা হয়। বলা হয়েছে আকামুস সালাত, নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। আসসালাত আসসালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের একেবারে ওই মুহূর্তে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে, যার পরে আর কোনো কথা বলেননি, 2টি কথা বলেছেন। একটি আল্লাহর সবচেয়ে বড় হকের কথা, আর একটি মানুষের সবচেয়ে বড় হকের কথা। কে বলতে পারে? যে বলবে হাত তুলবে। হ্যাঁ, আসসালাত। জি। আর তোমাদের অধীনে যারা চাকর চাকরানি রয়েছে, তোমাদের অধীনস্থ রয়েছে, তোমাদের কর্মচারী রয়েছে, হ্যাঁ, তোমাদের মালিকানাধীন রয়েছে, তাদের সাথে ভালো আচরণ করবে। আল্লাহর হক আদায় হবে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। সলা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আর তোমাদের অধীনস্থ যে দাস দাসীরা রয়েছে তাদের সাথে সদ্ব্যবহার করে সদ আচরণ করবে। গরিবের সাথে খারাপ আচরণ করবে না, দুস্থদের সাথে খারাপ আচরণ করবে না, সমাজের দুর্বলদের সাথে খারাপ আচরণ করবে না, সমাজের যারা অসহায় তাদের সাথে, তাদের পাশে দাঁড়াবে, তাদের সাথে দুর্ব্যবহার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক বুঝদান করেন। 2 নম্বর বিজয়ের জন্য শর্ত, তাওহীদের পরে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিষ্ঠার পরে কি বললাম? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 3 নম্বর বলছেন ওয়া আতাউয যাকাত, যাকাত দিবে। যাকাত দেয় না। অনেক লোক হজ করছে ঠিকভাবে, যাকাত দেয় না। হজে ত্রুটি নাই, নফল হজ প্রতি বছর হজে আসছে ভিআইপিরা, বড় বড় অঙ্কের পয়সা দিয়ে আসছে, আর 5 স্টার হোটেলে থেকে হজ করে যাচ্ছে, কিন্তু ঠিকভাবে যাকাত গরিবদের জন্য আদায় করে না। যাকাত। আর তারপরে 4 নম্বর আমারু বিল মারুফ, ভালো কাজের উপদেশ দিতে হবে। গ্রামের মানুষকে, এলাকার মানুষকে, দেশের মানুষকে ভালো কাজের উপদেশ দিতে হবে। পাপকে, পাপীকে নির্মূল করতে হবে, নেকির কাজকে বাড়াইতে হবে, যারা নেকির কাজ করে তাদেরকে শক্তিশালী করতে হবে। ওয়া নাহা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দিতে হবে। 5 নম্বর হচ্ছে অন্যায় কাজে বাধা দেবে। দেশে অন্যায় কাজ হতে দেওয়া যাবে না, সমাজে অন্যায় কাজ হতে দেওয়া যাবে না, গ্রামে অন্যায় কাজ হতে দেওয়া যাবে না, মহল্লাতে অন্যায় কাজ হতে দেওয়া